নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের কাছে ফ্রেশ আরেকটা নতুন ভিডিও, যেখানে আপনারা বিটকয়েনের লেটেস্ট নিউজ জানতে পারবেন এবং তার চার্ট প্যাটার্ন, কী প্যাটার্ন তৈরি করতে চলেছে সেটা জানতে পারবেন। আর কিছু এক্সট্রা নিউজ আছে, জানতে গেলে সঙ্গে থাকুন। প্রথম নিউজ, আমাদের কুকয়েন ইন্ডিয়াতে এফআইইউ রেজিস্টার হতে চলেছে। এটা আমাদের পক্ষে একটা ভালো নিউজ, কারণ গত কয়েকদিন থেকে কুকয়েন যেমন ইন্ডিয়া থেকে চলে গেল, বাইবিট গতকাল বাইবিটের iOS থেকে বাইবিটের যে অ্যাপ সেটা সরিয়ে দেওয়া হলো। তো এটা আমাদের পক্ষে অবশ্যই ইন্ডিয়ার পক্ষে যথেষ্ট ভালো খবর। আরেকটা এক্সআরপির যে এই যে পজিশন 2016-17 ওপরে যে চার্টটা দেখছেন, যেটা 2016-17 দিকে যে চার্টটা উঠে গেছে, যেটা অল টাইম হাই মেরেছিল প্রায় $3.5-4 পর্যন্ত। আমরা বসে আছি ঠিক এই জায়গায়। আর এই চার্টটা কেন দেখাচ্ছি, কারণ দেখবেন এখানে যিনি এই চার্টটা বানিয়েছেন, দেখবেন পজিশন অনেকটাই সিমিলার পজিশনে চার্টটা কিন্তু চলছে। আর আমরা আছি এই জায়গায়। এক্সআরপির নিউজও, সেটেলমেন্টের নিউজও যে কোনো সময় আমাদের মার্কেটে আসতে পারে, যে কোনো সময় নিউজ আমরা পেতে পারি যে এক্সআরপির যে এসএসসির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে। তবে অনেকে আশা করে যে এটা $10 টু 20-100, অনেকের তো প্রেডিকশন থাকতেই পারে, কিন্তু আমরা যে অল টাইম ব্রেক করব এটা তো কনফার্ম। তারপর আগে দেখা যাক। মিস্টার 100, যিনি একবারে 100+ বিটিসি বাই করে চলেছেন গত 22 তারিখ, 1 2 3 4 5 6 7 8 8বার বাই করেছেন, তাও আবার 800 বিটিসি। মানে অলমোস্ট যে বিটিসি মাইন হয়ে আসছে 900-র মতো, প্রায় 800 বিটিসি ইনিই বাই করছেন। আমি কেন প্রত্যেক দিন এই নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আমাদের মার্কেটটা টোটালটা বিটকয়েনের মার্কেটের উপর ডিপেন্ড করছে, টোটাল অল মার্কেট। আমরা যদি বিটকয়েনের মার্কেটটাকে বুঝতে না পারি, বিটকয়েনের মার্কেটটাকে প্রেডিক্ট করতে না পারি, তাহলে অল্ট মার্কেটে কিন্তু আমরা প্রফিট করতে পারবো না। তার কারণ হচ্ছে, যখনই বিটকয়েন বাড়ছে দেখবেন অল্ট কয়েন কিন্তু হালকা পরিমাণে বাড়ছে, আর যখন বিটকয়েন ডাম্প নামছে অল্ট কয়েন কিন্তু একদম 20-30 ডাম্প নামছে, 30% ডাম্প নামছে। তার কারণ হচ্ছে মেন মাদার কারেন্সি বিটকয়েন। বিটকয়েনকে বেশিরভাগ অল্ট কয়েন ফলো আপ করে। যদি বিটকয়েন বেড়ে গিয়ে যদি একটা স্টেবল জায়গায় পৌঁছায়, তাহলে অল্ট কয়েন শ্যুট করবে, কিন্তু ওই পজিশনটা কিন্তু তৈরি হচ্ছে না। বা বিটকয়েন নিচে ডাম্প নেমে যদি একটা স্টেবল জায়গায় শান্ত হয়, তাহলে আবার অল্ট কয়েন শ্যুট করবে, কিন্তু ওই পজিশন কিন্তু তৈরি হচ্ছে না মার্কেটে। তো অতএব ওই জন্য আমাদের ফলো আপটা বেশি করতে হচ্ছে বিটকয়েনের উপরে। বিটকয়েনের পজিশন যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অল্ট কয়েনে প্রফিট বুক করতে পারবো। আচ্ছা, নেক্সট নিউজ আমরা আবার দেখে নেব যে 0.1 বিটিসি অ্যাকুমুলেট করার ক্ষমতা 22 তারিখ তেনারা বাই করেছেন, এবং 1 থেকে 10 বিটিসি যাদের অ্যাকুমুলেট করার ক্ষমতা তারাও বাই করেছেন। 10 to 100 বিটিসি অ্যাকুমুলেট করার ক্ষমতা তারাও বাই করছেন। এটা কিন্তু এক পজিটিভ দিক, কারণ রিটেলাররা বাই করছেন এবার। কারণ এর গত 2 দিন আমি দেখিয়েছিলাম যে রিটেলাররা কিন্তু সেল করছিলেন। তার মানে রিটেলারদের ভেতর থেকে যে প্যানিক, সেটা কিন্তু চলে গেছে, রিটেলাররা কিন্তু বাই করছেন। আর এদিকে ETF এর যে বাইং, গত 22 তারিখের যে বাইং, দেখুন এখানে গত 21 তারিখ, 22 তারিখের বাইং, 21 তারিখের বাইং হচ্ছে টোটাল 2,42,829। সেখানে ব্ল্যাক রক বাই করেছে 2,43,125 মতো। মানে অলমোস্ট আপনার বেশি না, হালকা পরিমাণে বাই করেছে, বেশি সংখ্যকও হবে না। 2,42,829, 2,43,125, মানে
মাত্র 296 বিটিসি বাই করেছেন। ফেডালিটিও সেই রকমই হবে কম বেশি। কিন্তু গ্রে স্কেল যে সেল করেছেন টোটালটা মোটামুটি একটুখানি অ্যাবজর্ব করে নিয়েও 877 বিটিসি মার্কেটে এসছে গত 18 তারিখ থেকে। যে মার্কেটে আসা মানে টোটাল অ্যাবজর্ব করে নিয়েও এক্সট্রা যে মার্কেটে মানে গ্রে স্কেল যদি 6000 বিটিসি সেল করে থাকে তাহলে বাকি ইটিএফ মিলে হয়তো 5000 কিনেছে, বাকি 1000 মার্কেটে চলে এসেছে। এইরকম এখানে ঘটনা। আপনি দেখুন 18 তারিখ থেকে 2000, 2205, তারপরে 5002, 3979, 1501, আর এটা হচ্ছে গত 22 তারিখ হচ্ছে 877। মানে ধীরে ধীরে হলেও কমছে, মানে বাকি ইটিএফের বাইংটা একটুখানি হলেও বাড়ছে এবং গ্রে স্কেলের সেলিংটা একটু একটু করে কমছে। আর গতকাল যে আমি চার্টটার কথা বলেছিলাম যে দুজনের যে বাইং যে স্ট্যাটাস, বাইং যে ব্যাপারটা দেখুন 11 উইকের দিকে গিয়ে দাঁড়াচ্ছে হোল্ডিংটা, যে গ্রে স্কেল হোল্ড করছে 3,47,587 বিটকয়েন। সেখানে আপনার ব্ল্যাক রক হোল্ড করছে 2,43,125 বিটকয়েন। অলমোস্ট আর কিছুদিনের মধ্যে হয়তো ইকুয়াল হয়ে যাবে। আর আগামী 4-5 মাসের মধ্যে যদি এইভাবে করে চলতে থাকে তাহলে এটা ফ্লিপ হয়ে যাবে, মানে উল্টো হয়ে যাবে। গ্রে স্কেলের কাছে বিটকয়েন কমে আসবে ধীরে ধীরে, আর ব্ল্যাক রক এর কাছে বিটকয়েন বেড়ে যাবে। আর আরেকটা আমি চার্ট দেখাই, সেই চার্টটাতে দেখে বন্ধুরা আপনারা ঘাবড়াবেন না, কারণ এই সময় ম্যানিপুলেশন বা সাইকোলজিক্যাল কিছু গেম খেলে বড় বড় ভেলরা। দেখুন এখানে বিটকয়েনের যে ফার্স্ট সাইকেল, টপ 10 লেভেল সাইকেল, চারটে যে ফিবোনাসির যে লেভেল করা আছে এখানে দেখাতে চেয়েছে যে ফার্স্ট সাইকেলটা টপ 10 লেভেলে গিয়েছিল, সেকেন্ড সাইকেলটা 9 লেভেলে গিয়েছিল, থার্ড যে সাইকেল 2013 সালেই আরেকবার যে পাম্প নিয়েছিল সেটা হচ্ছে 8 নম্বর লেভেল টাচ করেছিল। আর তারপরের বুল রান 2017টা টাচ করেছিল 7 নম্বর। মানে সিরিয়ালি কিন্তু হয়ে ডাউন নামছে। আপনার 13 নম্বর যে বুল রান হয়েছিল সেখানে 8 নম্বর, যেটা আপনার 2017 সালে যে বুল রান হয়েছিল সেখানে 7 নম্বর, এবং 2021 সালের যে বুল রান এসেছিল সেটা হচ্ছে 6 নম্বর। সেটা তো আমাদের রিসেন্ট, সেটা আমরা সবাই জানি যদি আপনারা পুরনো হয়ে থাকেন। তো ওই হিসাবে বলতে চলে যে তাহলে এইবারে বুল রানে কি লেভেল 5 বলতে আপনারা দেখুন এই যে লেভেলটা, মানে তার মানে কি এই লেভেলটা যেটা টাচ করে ফেলেছে এটাই কি বুল রানের টপ? আসলে এই সব জিনিস দেখানো হয় মানুষকে কনফিউজ করে দেওয়ার জন্য। কিন্তু দেখুন এখানে কিন্তু মিড টপ, বারবার এখানে মিড টপ করে দেখানো হয়েছে, এখানেও মিড টপ করে দেখানো হয়েছে, কিন্তু লেভেলটা দেখবেন এখানে 7 নম্বর দাগটা টাচ করেছে আর এখানে বুল রানের 6 নম্বর দাগটা টাচ করেছে। তাহলে ওই হিসাবে এই বছর যে বুল রান সেখানে 5 নম্বর দাগটা টাচ করা উচিত। 5 নম্বর দাগটা বলতে কিন্তু আপনার এই দাগটাই বোঝায়, 1 2 3 4 5 এই দাগটাই বোঝায়। তো এবার হচ্ছে কথাটা হচ্ছে এই সময় সাইকোলজিক্যাল নিয়ে খেলা হয়। সাইকোলজি ভীষণভাবে জড়িয়ে আছে আপনার ট্রেডিংয়ের সাথে। মানুষকে কনফিউজ করার জন্য এই টাইপের চার্ট বা বলুন বিভিন্ন রকমের নিউজ তৈরি করা হয় এবং মানুষের সামনে আনা হয়। সবথেকে বড় আমি একটা ব্যাপার বলবো, আমাদের সামনে এখনো হালভিং আসেইনি। যে বুল রানের যে মেন যে পাম্প বা বুল রানের যে মেন যে মার্কেটে টাকা আসা, সেটা কিন্তু আফটার হালভিংই প্রত্যেকবার দেখা গেছে। হালভিংয়ের আগেই এইবার ঘটনাটা ঘটলো যেটা অল টাইম ব্রেক করলো, কিন্তু
প্রত্যেকটা বুল রান সাইকেল দেখা গেছে আফটার হালভিং। অতএব এই দিক দিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন, প্যানিক করবেন না, ভরসা রাখুন। ভালো মার্কেট অবশ্যই আমরা দেখব এবং প্রফিট করব। এবার আসি চার্ট একটু দেখে নিই। এই চার্টটা আপনাদের দীর্ঘ কয়েকদিন থেকেই এই চার্টটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি বারবার আপনাদের এখানে একটা জিনিস বলছি যে এই যে ট্রেন্ড লাইনটা যে এখানে টানা হয়েছে, এই ট্রেন্ড লাইনটা কিন্তু ওপরে যাওয়ার পরেও, মানে এটাকে ব্রেক করে যাওয়ার পরেও কিন্তু বারবার এই ট্রেন্ড লাইনে এসে সাপোর্ট নিচ্ছে। এখানে একবার দুইবার সাপোর্ট নিচ্ছে। মানে আমি যদি শর্ট টার্মে ধরি, আমি 1 ঘন্টার চার্ট দেখাচ্ছি। এখানে 1 ঘন্টার যদি আমি এই চার্টটা দেখি, যদি আমরা 15 মিনিটের চার্ট দেখি, তাহলে এখানে একটা জিনিস দেখতে পারবেন, আবার এই সেই হাই আর লো আর হাই বানাচ্ছে। এই যে আপনার লোটা তৈরি হয়েছে, তারপরে কিন্তু আবার যখন দাম বেড়ে আবার যখন ডাউন নেমেছে, তার থেকে নিচের লো তৈরি হয়েছে। আবার যখন দাম বেড়ে নিচে নেমেছে, তার নিচে লো তৈরি হয়েছে। প্রত্যেকটা কিন্তু লোয়ার লো তৈরি হয়েছে। আর লোয়ার লো তৈরি করা মানে মার্কেট চাইছে নিচে আসতে। পরিষ্কার ব্যাপার। আপনাদের আমি এমনভাবে বুঝিয়ে দেবো না, অন্য কারো ভিডিও দেখার প্রয়োজন হবে না। একটু মাথা ঠান্ডা করে বুঝুন। না বুঝতে পারলে নিচে কমেন্ট করবেন, আমি আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আমি যদি 1 আওয়ারের ক্যান্ডেলটা আমি যদি ফলো করি, তাহলে দেখুন মার্কেট আগে যে লোয়ার লোটা তৈরি করেছে, এই যে ধরুন এখানে একটা লোয়ার লো তৈরি করেছে, মার্কেট বেড়েছে, আবার লোয়ার লো তৈরি করেছে এখানে, আর এখানে এসে আবার একটা লোয়ার লো তৈরি করেছে। এই যে 3টে লোয়ার লো, এই জায়গাটা দেখুন সেকেন্ড টাইম যে মানে ফোর্থ টাইম যে লোয়ারটা তৈরি করেছে, এটা কিন্তু আগের লোকে ব্রেক করতে পারেনি। এই যে লোটা তৈরি করেছে, এই লোটাকে কিন্তু এই লো ব্রেক করতে পারেনি। তবে আমাদের দেখার যে এখান থেকে মার্কেটটা নিচে নামছে কিনা। এই লোটা ব্রেক করে যদি নিচে নামে, তাহলে তো ঠিকই আছে, বলার তো আর কিছুই নেই। কারণ তাহলে 55 থেকে $50,000 পর্যন্ত আরামসে মার্কেট যাচ্ছে। আর এই লোটা যদি ব্রেক করতে না পারে, এখান থেকেই যদি মার্কেট ধীরে ধীরে ওঠে, তাহলে কিন্তু একটুখানি হলেও পজিটিভ সাইন। কারণ দেখুন প্রথমে লোটা আরেকটা লো ব্রেক করেছে, তারপর আরেকটা লো ব্রেক করেছে, মার্কেট নিচের দিকে নেমেছে। কিন্তু এই লোটা যখনই ব্রেক করতে পারলো না, তার মানে এখানে যে বেয়ার আছে, মানে সেলাররা যা আছে, এই জায়গাটায় সে বায়াররা খুব স্ট্রং হয়ে যাচ্ছে, মানে মার্কেটটাকে নিচে নামতে দিচ্ছে না। আরেকটা দেখুন আপনাদের যে এই যে ভলিউম যেটা আমরা দেখতে পাই, ভলিউমটা এখানে এসে কিন্তু ভলিউমটা স্ট্রং, মানে স্ট্রং বলতে আমি এটা বলতে চাইছি, এই যে দেখুন ভলিউমের যে রোটা এখানে বেশি, তার মানে এই জায়গাটা আপনার বাইংটা কিন্তু গত এসে বাইং পাওয়ারটা এই জায়গায় বেশি আছে। মানে এই জায়গায় আপনার বায়ার এবং সেলার ভীষণভাবে অ্যাক্টিভ। তারপরে দেখুন এই জায়গাটা, এই যে ভলিউমের যে রোটা বাইরে দেখেছেন, এখানেও কিন্তু বায়ার এবং সেলাররা ভীষণভাবে অ্যাক্টিভ। এই অ্যাক্টিভের এবার এটাই দেখার যে এখানে যে আপনার ব্রেক করে উপরে উঠতে পারে কিনা। কারণ যখন এটাকে ব্রেক করে দিবে, যারা সেলার তারাও কিন্তু বায়ারে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখুন এটা যদি ব্রেক করে, দেখুন পরে যে মার্কেটটা এখান থেকে ডাউন নেমেছে, আর এই জায়গাটা মানে 66,800 থেকে 68,300 পর্যন্ত, এটা যদি ব্রেক করে ওপরে যায়, তাহলে কিন্তু যারা এখান থেকে বারবার শর্ট করে মার্কেটটাকে নিচে নামানোর চেষ্টা করছে, তারাও কিন্তু বায়ারে পরিণত হবে এবং মার্কেটটা স্ট্রংলি ওপরে যাবে। আর আমাদের যেহেতু অল টাইম একটা বসেই আছে আপনার হচ্ছে $69,000 থেকে 68 থেকে $69,000 যে আমাদের গত বুল রানের যে টপটা বসে আছে, তার মানে ওইখান থেকে বারবার শর্ট করছে। সেটা যদি ব্রেক করলে মার্কেট কিন্তু
স্ট্রংলি বাইং হবে এবং স্ট্রংলি ওপরে যাবে। আমাদের দেখার যে মার্কেট এই জায়গাটা কি বিহেভ করে, কারণ এখানেও বায়ার এবং সেলার স্ট্রং, এবং এই যে ইয়েলো দাগটা টেনেছি এই জায়গাটা কিন্তু ভীষণভাবে সময় কাটিয়েছে। চট করে এই জায়গাটা আপনার সাপোর্টে পরিণত হয়নি। এই জায়গাটা ভীষণভাবে সময় কাটিয়েছে বলেই কিন্তু এই জায়গাটা কিন্তু ব্রেক করতে পারছে না। কারণ এই জায়গাটা কোথাও না কোথাও এই জায়গাটা হচ্ছে সেলারদের থেকে বায়ারদের স্ট্রংনেসটা বোঝা যায় প্রিভিয়াস চার্ট প্যাটার্ন দেখে। তবে মার্কেটটা এইটুকু আমাদের ফলো আপ করতে হবে যে মার্কেটটা কি হচ্ছে। সামনে আবার উইকেন্ড আসছে, দেখার মার্কেটটা ওপরে যাচ্ছে না কি হচ্ছে, বা এখানে কতটা সময় কাটাচ্ছে। আর এটা যদি এই জায়গাটাই সময় কাটায় তবে কিন্তু একটা আমাদের দিকে ভালো পজিশন তৈরি হতে পারে অল্ট কয়েনে। বেশি দরকার নেই, এখান থেকে যদি ওই 70 বা $69,000 থেকে আপনার যদি 63 থেকে $69,000 মধ্যে যদি এখানে একটা মার্কেট একটু স্টেবল হয়, বিটকয়েন যদি স্টেবল হয়, তাহলে পরবর্তীকালে অল্ট কয়েনের কিন্তু ভীষণভাবে পাম্প লক্ষ্য করা যাবে। তবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমাকে মোটিভেট করুন। ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন, আর কারো যদি খারাপ লেগে থাকে ডিসলাইক তো অবশ্যই করুন, কিন্তু নিচে কমেন্ট করতে ভুলবেন না যে কেন খারাপ লেগেছে। তাহলে আমাকে আরও ভীষণভাবে ইমপ্রুভ করতে পারবো, আপনাদের সামনে আরও নতুন কিছু তথ্য এবং আপনারা যেভাবে চাইছেন সেইভাবে আমি তথ্য আপনাদের সামনে আনতে পারবো। আজকের মতো বন্ধুরা এখানেই।